হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে কৃষি দপ্তরে যাদের নিয়োগ, অর্থাৎ কৃষি প্রযুক্তি সহায়ক যাদের নিয়োগ হতে চলেছে, মানে যারা জয়েন লেটার পাবে, তো সেই ব্যাপারে কিছু ইনফরমেশন, ভোটের জন্য তাদের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বা ভোটের মধ্যেই তাদের পাওয়া যাবে কি না সেই ব্যাপারে এই নিউজটা আজকের পেপারে প্রকাশিত। তো দেখা যাক কী আছে এই নিউজটার। মডেল কোড অফ কন্ডাক্ট খতিয়ে দেখে নিয়োগপত্র দেওয়ার পরামর্শ কৃষি দপ্তর। অর্থাৎ যে ভোটের জন্য যে কোড অফ কন্ডাক্ট জারি হয়, তো সেইগুলো খতিয়ে দেখে তারপরে নিয়োগপত্র দেবে। কারণ যদি কোড অফ কন্ডাক্টের কথা উল্লেখ থাকে যে নিয়োগপত্র দেওয়া যাবে না, সেক্ষেত্রে যদি নিয়োগপত্র দিয়ে দেওয়া হয় তাহলে এই ব্যাপারে কিন্তু সমস্যা হতে পারে এবং রাজ্য সরকার সমস্যায় পড়তে পারে, কোর্ট কেস হতে পারে। তো সেই ক্ষেত্রে নিয়োগপত্র দেওয়ার আগে খতিয়ে দেখা হবে যে হ্যাঁ নিয়োগপত্র দেওয়া যাবে কি যাবে না। তো সেই ব্যাপারে এখানে লেখা আছে, দেখা যাক কী আছে। ভোট পর্ব চলাকালীন নিয়োগপত্র দেওয়ার ব্যাপারে মডেল কোড অফ কন্ডাক্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য কৃষি দপ্তরের ডাইরেক্টরকে পরামর্শ দিল দপ্তরের সচিবালয়। ভোট ঘোষণা হয়ে যাওয়ার জেরে কৃষি প্রযুক্তি সহায়ক পদে নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে কি না সে ব্যাপারে কৃষি দপ্তরের সচিবালয়ের কাছে জানতে চেয়েছিল ডাইরেক্টরেট। প্রায় 20 দিন পর সচিবালয় থেকে চিঠি জবাব দেওয়া হয়েছে, তবে নিয়োগপত্র দেওয়া হবে কিনা সেটা ওই চিঠিতে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি। সচিবালয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন যে মডেল কোড অফ কন্ডাক্ট প্রকাশ করেছে সেটা খতিয়ে দেখে ডাইরেক্টরেটকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিক। মডেল কোড অফ কন্ডাক্ট কপি ডাইরেক্টরেট অফিসে যে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটাই কৃষি দপ্তরের যুগ্ম সচিবের পাঠানো চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে। কৃষি প্রযুক্তি সহায়ক পদে 574 জনের নিয়োগপত্র দেওয়ার কাজ ভোট ঘোষণার পর থমকে গিয়েছে। 10ই মার্চ ভোট ঘোষণার আগে প্রায় 100 নিয়োগপত্র দেওয়া হয়েছিল। তারপরে নির্বাচনী বিধি লঙ্ঘিত হওয়ার আশঙ্কায় নিয়োগপত্র দেওয়া বন্ধ করে দেওয়া হয়। যদিও কৃষি দপ্তরের আধিকারিকরা বলেছেন মডেল কোড অফ কন্ডাক্টে বলা আছে ইউপিএসসি, পিএসসি আর এসএসসি প্রভৃতি যেসব সংস্থার মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য সরকার দপ্তরে নিয়োগ হয় সেটা ভোট ঘোষণার পরও চালানো যেতে পারে। কৃষি দপ্তরের ডাইরেক্টরেটের কর্তারা এটা জানলেও ঝুঁকি না নিয়ে বিষয়টি সচিবালয়ের কাছে পাঠিয়ে দিয়েছিল কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখন সচিবালয় নিজেদের ঝুঁকি এড়ানোর জন্য সিদ্ধান্ত নেওয়ার দায় ডাইরেক্টরেটের উপর ছেড়ে দিল। এখন ডাইরেক্টরেটের কর্তাদের সিদ্ধান্ত নিতে হবে যে ভোট পর্ব চলার সময় নিয়োগপত্র দেওয়া হবে কি না। দপ্তর সূত্রে জানা গিয়েছে 100-এর বেশি চাকরিপ্রার্থী নথি খতিয়ে দেখা ও পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। অর্থাৎ সমস্ত কিছু কমপ্লিট, নিয়োগপত্র দেওয়ার ব্যাপারটাতে কেউ ঝুঁকি নিতে রাজি হচ্ছে না বা কেউই ঝুঁকি নিতে চাইছে না। তো এ ব্যাপারে বলতে পারি হয়তো ভোটের মধ্যে নিয়োগপত্র দেওয়া নাও হতে পারে, তবে কোড অফ কন্ডাক্ট খতিয়ে দেখে যদি দেখা হয় হ্যাঁ ইউপিএসসি, পিএসসি বা এসএসসি নিয়োগপত্র দিতে পারে তাহলে অবশ্যই নিয়োগপত্র কিন্তু পাওয়া যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর যদি নাও পাওয়া যায় ভোটের পরে 23শে মের পরে তো অবশ্যই পাওয়া যাবে জুন মাসে। যাই হোক, জুন মাসে অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভোটের জন্য যেসব কাজগুলো থমকে যাবে সেসব কাজই জুন মাসে কিন্তু ঘটবে। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। আবার নতুন আপডেট আসলে অবশ্যই দিয়ে দেওয়া হবে এবং কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য স্টাডি মেটেরিয়ালসের জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।